মাই ডিয়ার স্টুডেন্টস, আমি প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে এসেছি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে। তোমরা জানো যে আমি প্রতিদিন একটি করে ইংলিশের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। যেমন আজকের বিষয় ফ্রেজ। ফ্রেজ মানে খণ্ডবাক্য। ফ্রেজ মানে কি বললাম? খণ্ড বাক্য। এরপর আমরা ফ্রেজের ডেফিনেশন জানব। এ ফ্রেজ is a group of words that works as a part of speech in a sentence. It has no finite verb in it. তাহলে কি হলো? ফ্রেজের ডেফিনেশন কি দাঁড়াচ্ছে দেখো, যে এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ মানে খণ্ডবাক্য। কি হলো? যে একটি খণ্ডবাক্য হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলি শব্দ সমষ্টি নিয়ে গঠিত। দ্যাট ওয়ার্কস, যেটা কাজ করে অ্যাজ এ পার্ট, একটা অংশ হিসাবে। কিসের? না, অফ স্পিচ। পার্টস অফ স্পিচের কাজ করে। ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে এই স্পিচের একটি অংশ হিসাবে কাজ করে ফ্রেজ। ইট হ্যাজ নো ফাইনাইট ভার্ব, এটাতে কোনো ফাইনাইট ভার্ব নেই, সমাপিকা ক্রিয়া নেই। ইন ইট, এটার মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব নেই। এরপর আমরা এখন আলোচনা করব যে ফ্রেজ কত প্রকারের হয়। টাইপস। How many types? Phrase, noun phrase, adjective phrase, verbal phrase, adverbial phrase, prepositional phrase, conjunctional phrase, সাত নম্বরে interjectional phrase। তাহলে কি হলো? হাউ মেনি টাইপস ফ্রেজ? না, ফ্রেজ বেসিক্যালি অফ 7 টাইপস।
সাত প্রকারের। ফ্রেজ সাত প্রকারের। একই কি? নাম্বার ওয়ান নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ ইজ এ ফ্রেজ দ্যাট ওয়ার্কস লাইক এ নাউন ইন এ সেন্টেন্স। অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ এ ফ্রেজ দ্যাট ওয়ার্কস like an adjective. Verbal phrase. Verbal phrase is a phrase that works like a verb in a sentence. Next, adverbial phrase. Adverbial phrase is a phrase that works like an adverb in a sentence. অর্থাৎ কি হলো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ একটা বাক্যের মধ্যে অ্যাডভার্বের মতো কাজ করবে, তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হবে। নেক্সট, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ মানে এ ফ্রেজ দ্যাট ওয়ার্কস লাইক এ প্রিপোজিশন in a sentence, that is called a prepositional phrase. Next, conjunctional phrase. Conjunctional phrase is a phrase that works like a conjunction in a sentence, that is called a conjunctional phrase. And last of all, interjectional phrase. Interjectional phrase is a phrase that works like an interjection in a sentence. একটা সেন্টেন্সে ওই ইন্টারজেকশনের মতো যখন কাজ করে তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলা হয়। এরপর আমরা বিভিন্ন এক্সাম্পলস আসবো। এই নাউন ফ্রেজ কাকে, নাউন ফ্রেজের এক্সাম্পল, অ্যাডজেক্টিভ ফ্রেজের এক্সাম্পল, ভার্বাল ফ্রেজের এক্সাম্পল, অ্যাডভার্বিয়াল ফ্রেজের এক্সাম্পল, প্রিপোজিশনাল ফ্রেজের এক্সাম্পল, কনজাংশনাল ফ্রেজের এক্সাম্পল, ইন্টারজেকশনাল ফ্রেজের এক্সাম্পল, আমরা এইগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এক্সাম্পল দেবো কিসের? না, নাউন ফ্রেজের। নাউন ফ্রেজের এক্সাম্পল কি হবে? EXAMPLE এক্সাম্পল কি হবে? I know how to swim. I know আমি জানি how to swim। এই যে how to swim, এটা কি কিসের মতো কাজ করছে? I know আমি জানি, how to swim কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে এইখানে এটা নাউনের মতো কাজ করছে। এটা এখানে কিসের মতো কাজ করছে? নাউনের মতো কাজ করছে। সেই জন্যে এটাকে বলা হয়েছে যে নাউন ফ্রেজ। নেক্সট, অ্যাডজেক্টিভ ফ্রেজ এক্সাম্পল। অ্যাডজেক্টিভ ফ্রেজ এক্সাম্পল কি হবে? না, অ্যাডজেক্টিভ ফ্রেজ এক্সাম্পল হবে the watch
ইজ অফ গ্রেট ভ্যালু। দ্য ওয়াচ মানে ঘড়িটা, ইজ অফ গ্রেট ভ্যালু, এই যে ঘড়িটা হয় মূল্যবান, ঘড়িটি হয় মূল্যবান। এই যে অফ গ্রেট ভ্যালু, এটা কি না, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে সেন্টেন্সে, সেই জন্য এটাকে বলা হয় অ্যাডজেক্টিভাল ফ্রেজ। এরপর আমরা চলে আসবো নেক্সট, পরে কি আসি, ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ এক্সাম্পল, ভার্বাল ফ্রেজ এক্সাম্পল কি হবে? ভার্বাল ফ্রেজ এক্সাম্পল হবে ইট হ্যাজ বিন রেনিং, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, অর্থাৎ বৃষ্টি পড়ছে সকাল থেকে। এখানে যে হ্যাজ বিন রেনিং, এইটাকে বলা হচ্ছে ভার্বাল ফ্রেজ। এই অংশটি ফ্রেজের মতো কাজ করছে। কি ফ্রেজের মতো না, সেটা ভার্বের কাজ করছে, সেই জন্য এটাকে কি বলা হয়েছে? ভার্বাল ফ্রেজ। নেক্সট, এরপর আমরা আসবো অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এক্সাম্পল কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ এক্সাম্পল হবে the sun rises in the east. The sun rises, সূর্য ওঠে in the east। এই যে in the east, এটা কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে, অর্থাৎ এটা এখানে অ্যাডভার্বের মতো কাজ করছে, সেই জন্য এটাকে বলা হয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইন দ্য ইস্ট। এরপর আমরা আলোচনা করব যে প্রিপোজিশনাল ফ্রেজের এক্সাম্পল নিয়ে। প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এক্সাম্পল। প্রিপোজিশনাল ফ্রেজ এক্সাম্পল কি হবে? হি sat, S-A-T, sat in front of me. He sat, সে বসেছিল, in front of me, আমার সামনে বসেছিল, আমার সম্মুখে বসেছিল। in front of, এই যে in front of, এই তিনটি ওয়ার্ড মিলে এখানে কি করেছে? একটা প্রিপোজিশনাল ফ্রেজ করেছে। এটা প্রিপোজিশনের মতো কাজ করছে, সেই জন্য এটাকে বলা হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর আমরা আলোচনা করব কনজাংশনাল ফ্রেজ নিয়ে। কনজাংশনাল ফ্রেজ
এক্সাম্পল, কি হবে? কাম, as soon as you can। কাম, এসো, as soon as you can, মানে এসো যত তাড়াতাড়ি তুমি পারো, যত তাড়াতাড়ি পারো তুমি চলে এসো। তাহলে এখানে as soon as, এইটা কি? এটা একটা ফ্রেজ। কি ফ্রেজ? এটা কনজাংশনাল ফ্রেজ। কেন কনজাংশনাল ফ্রেজ? এটা একটা সেন্টেন্সের মধ্যে কনজাংশনের মতো কাজ করছে, সংযোজক অব্যয় হিসাবে কাজ করছে, সেই জন্য এটাকে কি বলা হয়েছে? কনজাংশনাল ফ্রেজ। আমরা সর্বশেষ আলোচনা করব যে ইন্টারজেকশনাল ফ্রেজ নিয়ে। ইন্টারজেকশনাল ফ্রেজ এক্সাম্পল। ইন্টারজেকশনাল ফ্রেজ এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। কি এক্সাম্পল দেওয়া যায়? My goodness, how it happened। My goodness, how it happened। হে ভগবান, এটা কেমনে ঘটলো, কি করে ঘটলো? এই হচ্ছে আমাদের ফ্রেজ সম্পর্কিত। তাহলে ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে খণ্ডবাক্য। ফ্রেজ কয় প্রকার? ফ্রেজ হচ্ছে 7 প্রকার। কি কি সেগুলো পরপর বলে দিলাম, যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, তারপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এই সমস্ত বিষয়গুলো। যদি আমার এই ফ্রেজ সম্পর্কিত যে ভিডিওটি বানালাম যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি টিপে দেবে। তাহলে কি হবে? আমি প্রতিদিন যে নতুন নতুন ভিডিও বানাই তোমরা সবার আগে পেয়ে যাবে। ভালো থাকো। থ্যাংক ইউ।